बाय 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 हैप्पी जर्नी सेफ जर्नी लव यू टाटा बाय 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 सावधाने থেকো टाटा बाय 1 উইক আগে আমাদের দেশের কি অবস্থা ছিল অলমোস্ট আমরা সবাই জানি অ্যান্ড আমি ছিলাম ওই টাইমটাতে গৌহাটি আর আমাকেও ফিরতে হতো কিন্তু ফেরার দিন এতটা পরিমাণে ঝড় বৃষ্টি হয় আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে আদৌ আমরা বাড়ি ফিরতে পারবো কি না। আরেক দিক থেকে সমস্ত এয়ারপোর্ট অলমোস্ট বন্ধ হয়ে যাচ্ছিল তো সেই জন্য ভীষণ চাপে ছিলাম যে আদৌ কলকাতা আমার ফেরা হবে কি না। বৃষ্টিতে অলমোস্ট ভিজে গেলাম, ঠিক আছে, এখন দেখা যাক ফ্লাইটটা টাইমে হয় কিনা। এয়ারপোর্টে এসে তো বসে গেছি, এখনো স্টাফ কাউন্টার ওপেন হয়নি, সো ওপেন হোক তারপর জানতে পারবো টিকিটটা পাবো কি পাবো না। আই হোপ ফ্লাইটটা যেন ডিলে না হয় অ্যান্ড প্রে করছি যাতে টিকিটটা পেয়ে যায় আমার রুগী দিদি। যারা আমার প্রিভিয়াস ব্লগ দেখেছো তারা জানো যে আমি দিদির শরীর খারাপের জন্য ওকে দেখতে গুয়াহাটিতে আসি অ্যান্ড ফেরার পথে ওকে নিয়েই বাড়ি যাচ্ছিলাম বিকজ ওর শরীরটা ভালো ছিল না। সো আজকে আমাদের ফেরার জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। সো আই হোপ তোমার ভিডিওটা লাস্ট অবধি দেখবে। অনেক অনেক কষ্ট পেয়ে গেছি, খুব ইজিলি পেয়ে গেলাম অ্যাকচুয়ালি, বিকজ কলকাতা টু গুয়াহাটি যাওয়ার সময় তোমাকে মানে দিচ্ছিলই না টিকিট, বলছিল সব ফুল, বাট অনেক রিকোয়েস্ট করাতে দিয়ে দিয়েছে আর এবারটা আমি এমনিই পেয়ে গেছি। তো থ্যাংক ইউ সায়ন, তোর জন্য টিকিটটা কাটতে পারলাম। তো এবার স্টাফ টিকিট এত ইজিলি পাওয়া যায় না, তবে সেদিন হয়তো অনেক টিকিট ক্যান্সেল হয়েছে এতটা ঝড় বৃষ্টির জন্য, তো আমরা লাকিলি টিকিটটা পেয়ে যাই। তো আমাদের খুবই ভালো লাগছিল আর আমরা চেক ইন করিয়ে সোজা চলে গেছিলাম গেটের কাছে অ্যান্ড খুব খিদে পেয়ে গেছিলো আর আমাদের ফ্লাইটও একটু লেটেই ছিল। সো ভাবলাম যে আমরা কিছু খাওয়া দাওয়া করি, তো একটা স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, দুজনে মিলে সেটা খেলামও। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম একদম গেটের সামনে। আমরা বেশ খুশিতে ছিলাম যে আমাদের তো টিকিট হয়ে গেছে, আমরা এবার লাইনেও দাঁড়িয়ে গেছি, এবারে এক্ষুনি প্লেনে উঠবো। বাট আই গেস সব কিছু এত ইজিলি হয় না। খারাপ আর কিছু হওয়ার নেই, 9:20 ফ্লাইট ছিল, সেখান থেকে 9:45 হয়েছে, এখন সেটা টেনে সোজা করে দিয়েছে 10:25। মানে ডিলে হতে চাইনি বাট এত ডিলে হয়েছে যে বলার মতো না। এখন 1 ঘন্টা বসে থাকো। সো ফাইনালি প্লেনের কাছে পৌঁছচ্ছি। সো মিডিলে ওয়েটিংয়ের কোনো ভিডিও আমি আর নিইনি, আমাদের কিন্তু 1 ঘন্টা ওয়েট করতে হয়েছিল। তবে এখানেই শেষ নয়, আমরা প্লেনে বসেও অনেকক্ষণ ওয়েট করেছি। আই থিঙ্ক আধ ঘন্টারও বেশি আমাদেরকে প্লেনে বসিয়ে রেখেছে